সো এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে stackbliz.com এর মধ্যে কোড করতে পারেন। কোড করে সেই কোডের যে আউটপুট সেটা যে কারোর সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে stackbliz.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে VS কোডের মতো কোড লিখতে পারেন এবং কোড লেখার পর আপনার যে আউটপুটটা হবে সেটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। সো দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই আপনারা যেটা করবেন, আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার যেটা করতে হবে এখানে stackbliz.com এখানে এসে আপনি গেট স্টার্ট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনি কন্টিনিউ উইথ গিটহাব, আপনার যদি অলরেডি গিটহাব অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি গিটহাব অ্যাকাউন্ট দিয়ে এটা কন্টিনিউ করবেন এবং অবভিয়াসলি আপনার আগে থেকে গিটহাব অ্যাকাউন্ট থাকা লাগবে, আদারওয়াইজ আপনি stackbliz.com এ অ্যাকাউন্ট করতে পারবেন না। সো আপনি গিটহাব অ্যাকাউন্ট করে দেন হচ্ছে কন্টিনিউ উইথ গিটহাব এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা অথরাইজড হয়ে যাবে। সো আমার অ্যাকাউন্টটা অথরাইজড হয়ে গেল। সো কিভাবে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। সো তার জন্য আপনি যেটা করবেন, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি আপনার প্রোফাইলের আইকনের সাথে দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি হচ্ছে বেশ কিছু রেডিমেড টেমপ্লেট দেখতে পাবেন, অর্থাৎ আপনি যদি Node.js-এ আপনি প্রজেক্টটা করতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন, অথবা এখানে একটা আছে Node.js। এরকম বিভিন্ন প্রজেক্টের জন্য রেডিমেড কিছু টেমপ্লেট তৈরি করা আছে, যেমন ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের জন্য এটা ক্লিক করবেন, অথবা এটা করতে পারেন অ্যাঙ্গুলারের জন্য এটা করবেন, ভিউয়ের জন্য এটা করবেন, ঠিক আছে। সো এরকম রিয়াক্টের জন্য এটা করবেন। তো এরকম রেডিমেড কিছু টেমপ্লেট তৈরি করা আছে, আপনার প্রজেক্ট অনুযায়ী সেই টেমপ্লেট আপনি ক্লিক করলে নেসেসারি যে ফাইল আছে সেই ফাইলগুলো চলে আসবে। অনেকটা আপনি অফলাইনে VS কোডে যেরকম করেন অনেকটা সেরকমই চলে আসবে। সো আমি এখন হচ্ছে যে বেসিক একটা HTML CSS স্ট্যাটিক একটা প্রজেক্ট দেখাবো, দ্যাটস ওয়াই আমি স্ট্যাটিক HTML CSS এই টেমপ্লেটটাতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এই এডিটর অটোমেটিক্যালি আপনার জন্য HTML এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে দিবে। এবং খেয়াল করেন এখানে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে কিছু কোড এখানে করে দেওয়া আছে এই টেমপ্লেটের মধ্যে, যেমন HTML এ কিছু কোড করে দেওয়া আছে, CSS এ কিছু কোড করে দেওয়া আছে, এমনকি জাভাস্ক্রিপ্টেও এক লাইন কোড করে দেওয়া আছে। সো এবং এই কোডটার যে আউটপুটটা সেটা কিন্তু আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। সো আমরা যেটা করব, প্রথমেই আমরা এই সব কিছুই কেটে দেব, এখান থেকে CSS-টাও কেটে দেব এবং জাভাস্ক্রিপ্টটাও আমরা কেটে দেব। সো আমাদের একদম শুরুতে VS কোডে আমরা যেভাবে করি, প্রথমে শিফট চেপে তারপর এক্সক্লেমেটরি সাইন অ্যান্ড দেন ইন্টার, দেখেন একদম VS কোডের মতোই আপনি VS কোডের পুরো ফিলটাই এখানে পাবেন, বরং তার চেয়ে বেশি কিছু পাবেন, কারণ VS কোডে আপনি একটা প্রজেক্ট করার পর সাথে সাথেই সেটা চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারবেন না, তাই না? বাট এখানে কিন্তু আপনি কোড করার সাথে সাথেই আপনি আপনার আউটপুটটা বা আপনার এই প্রজেক্টটা যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। সো যাই হোক, আমি এমটি একটা টেমপ্লেট তৈরি করলাম। আমি হচ্ছে বেসিক একটা এইজন এলিমেন্ট নিলাম এবং এর মধ্যে লিখলাম বাংলাদেশ। তো দেখেন আমি লেখার সাথে সাথে লাইভ কিন্তু তার আউটপুটটা ডান সাইডে দেখতে পাচ্ছি, যেটা VS করে আমাদের এক্সটেনশন ইনস্টল করে তারপর করতে হয়। সো এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা করে দেওয়া আছে। এখন ধরেন এটাই হচ্ছে আপনার প্রজেক্ট। আচ্ছা, আমি একটু CSS-ও লিখি। সো এখানে এইজনটাকে ধরলাম, ধরে কালারটা ধরেন আমি রেড করে দিলাম। সো দেখেন রেডটা এখানে অ্যাপ্লাই হয়নি, কেন হয়নি? কারণ হচ্ছে আমরা লিঙ্ক করিনি, তাই না? HTML এর সাথে CSS-টাকে লিঙ্ক করতে হবে। সো এখানে styles.css, সো লিঙ্ক হয়ে গেল, দেখেন এখন কিন্তু রেড হয়ে গেছে। এখন ধরেন এটাই আপনার প্রজেক্ট, আপনি এখন এই প্রজেক্টের আউটপুটটা কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? Ctrl+H দিয়ে প্রথমে এটা সেভ করবেন, অথবা এখানে যে সেভ বাটন ছিল এখানে ক্লিক করে সেভ করতে পারেন, অ্যান্ড দেন আপনি যে এখানে শেয়ার যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই এটা পাবলিক আছে, এটা পাবলিকই রাখবেন, দেন কপি ইউআরএল এটাতে ক্লিক করবেন। এখন আপনার এই যে কপি যে ইউআরএলটা হলো, যে ইউআরএলটা কপি করলেন সেই ইউআরএলটা আপনি যে কারোর সাথে শেয়ার করবেন, সে আপনার প্রজেক্টের কোড এবং আউটপুট দুটোই দেখতে পাবে। সো আমরা একটু টেস্ট করি, আমরা হচ্ছে ইনকগনিটো মোডে চলে যাই, কারণ এখানে আপনারা জানেন যে ইনকগনিটো মোডে কোনো কিছুই সাইন ইন করা থাকে না। সো আমরা এখানে পেস্ট করি, পেস্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে সেম জিনিসটাই এখানে দেখা যাচ্ছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি।
আপনারা দেখতে পাচ্ছেন যে সেম কোডটা এবং কোডের যে আউটপুট দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে stackbleach.com এর মধ্যে কোড করতে পারেন, কোড করে সেই কোডের যে আউটপুট সেটা যে কারোর সাথে শেয়ার করতে পারেন। আশা করি বিষয়টাও বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।